সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুদক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-1 এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। রাজধানীর নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে হামিদের 3 তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগে বলা হয়েছে, বাড়ির পাশের রাস্তায় বাঁধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্প পোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এসব বিষয়ে যাচাইয়েই দুদকের অনুসন্ধান। উল্লেখ্য, জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল ও ওবায়দুল কাদের সহ 124 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম। মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সরকারের পতনের পর গত 5 আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10,000-এর বেশি লোককে আসামি করা হয়েছে। তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি। মামলায় আরও 200 থেকে 250 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন। এছাড়া কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কিশোরগঞ্জের সরকারি কৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করায় কোনো আইনি বাধা নেই, যে কেউ চাইলে মামলা করতে পারেন। প্রসঙ্গত, বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমণি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মোহাম্মদ আরাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার 23 অক্টোবর রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলার বাদী আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন।